নানা রং ও আকৃতির পশুতে ভরে উঠেছে রাজধানীর কোরবানি পশুর হাটগুলো। গরু, মহিষ, ভেড়া, দুম্বা ও ছাগলে হাটগুলো কানায় কানায় ভরে উঠেছে। বিক্রি শুরু হয়েছে। ক্রেতারা বলছেন তুলনামূলক দাম বেশি, আর বিক্রেতারা বলছেন ক্রেতারা দাম কম বলছেন। এই অবস্থার মধ্যেই বৃহস্পতিবার রাজধানীর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে বিক্রি জমে উঠেছে। সরেজমিনে দেখা যায় সব হাট কোরবানির পশুতে ভরে উঠেছে। কোনো হাটে বিক্রি জমে উঠেছে, আবার কোনো হাটে ক্রেতা কম। বাজারের বেস্ট ইলেকট্রনিক্স, পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের রয়েছে এলইডি টেলিভিশন, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্লেন্ডার, প্রেসার কুকার, ইলেকট্রনিক্স পণ্য। বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্সেস এখন পারফেক্ট ইলেকট্রনিক্সে। পারফেক্টের সাথে থাকুন, লাভের টাকা ঘরে তুলুন। বৃহস্পতিবার সরকারি অফিস শেষ হয়েছে। বেশিরভাগ বেসরকারি অফিসও ছুটি হয়েছে। সে কারণে আজ শুক্রবার পশুর হাটগুলোর বিক্রি পুরো দমে জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। মিরপুর প্রতিনিধি গাবতলী হাট ঘুরে জানান, সর্ববৃহৎ পশুর হাট গাবতলীতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে কোরবানির পশু। কানায় কানায় হাট ভরে উঠলেও সে তুলনায় ক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। বিক্রেতারা জানান, সব ক্রেতারা হাটে আসছেন, দামাদামি বেশি করছেন। দাম শুনে আরেক জায়গায় চলে যাচ্ছেন। কেউ দাম বলছেন, তবে কেনার আগ্রহ কম। দামাদামি বেশি হচ্ছে, তবে তারা আশা করছেন আজ শুক্রবার থেকে তাদের বিক্রি জমে উঠবে। বিক্রি জমলে দামেও কিছুটা ছাড় দেবেন তারা। চুয়াডাঙ্গা থেকে আসা বিল্লাল হোসেন জানান, দুদিন আগে হাটে 12টি গরু এনেছেন। এর মধ্যে 8টি গরু মাঝারি ও বাকি 4টি গরু ছোট আকারের। হাটে অনেক গরু থাকলেও ক্রেতা নেই। দাম শুনেই লোকজন চলে যাচ্ছেন। রাজশাহী থেকে আগত খামারি মোহাম্মদ রাব্বানি বলেন, হাটে বড় সাইজের 6টি গরু এনেছেন। ছোট ও মাঝারি সাইজের গরু বিক্রি হলেও বড় গরুর ক্রেতা কম। বৃহস্পতিবার দুপুরে উত্তরা 16 নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ি পশুর হাটে দেখা যায়, মেট্রো রেলের 2 নম্বর স্টেশন থেকে পশ্চিমে 18 নম্বর সেক্টরে যাতায়াতের একমাত্র সড়কটির ওপর সারি সারি বেঁধে রাখা হয়েছে কোরবানির পশু। মোহাম্মদপুর প্রতিনিধি বসিলা ও হাজারীবাগ হাট ঘুরে জানান, আনুষ্ঠানিক হাট শুরুর প্রথম দিন বসিলার হাটে বিক্রি জমজমাট ছিল, কিন্তু হাজারীবাগ হাটে ক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। মোহাম্মদপুরের বসিলা 40 ফিট এলাকায় বিশাল জায়গা নিয়ে পশুর হাট বসেছে। হাটে ডিজিটাল লেনদেনের জন্য বিকাশ নগদের পাশাপাশি এটিএম বুথ বসানো হয়েছে। বিক্রেতারা বলছেন, আমরা কেউ কুষ্টিয়া, যশোর, জামালপুর, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু বিক্রি করতে এই হাটে এসেছে। প্রতি বছর আমরা গরু নিয়ে এই হাটে এসে ভালো সাড়া পাই। ইতিমধ্যে কেউ কেউ 1-2টি গরু বিক্রি করেছে। আশা করছি এভাবে বাজার থাকলে আমরা ঈদের 2-1 দিন আগেই গরু বিক্রি শেষ করে চলে যেতে পারবো। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।